দেখো আজকের ক্লাসে আমরা সূচক এবং ঘাতের অনুসরণে 12.2 করব। বিগত ক্লাসগুলোতে আমরা 12.1 গুলি করেছিলাম, তাই না? তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো বলেছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে আদর্শ আকারে প্রকাশ করো দিয়ে কতগুলি প্রশ্ন দেওয়া আছে। আদর্শ আকার বলতে বোঝানো হয়েছে যে যে সংখ্যাগুলি পয়েন্টে থাকবে, যেমন দেখো প্রথম কোশ্চেনটা এখানে পয়েন্টে আছে, এখানে দেখো পয়েন্ট নেই কিন্তু জিরো জিরো গুলো আছে। তো আদর্শ আকার হলো এরকম যেখানে তুমি ওই জিরোগুলি তুলে দিয়ে এটাকে ইনটু আকারে দিয়ে 10 এর পাওয়ারে পুরো নাম্বার নেবে। যেমন एग्जांपल দেখো এখানে কি দেওয়া আছে 0 পয়েন্ট, কাউন্ট করো তো কয়টা জিরো আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা জিরো আছে, তারপর কি আছে 85 আছে। যদি আমরা সংখ্যাগুলোকে মানে জিরোগুলোকে বাদ দিয়ে দেই তাহলে কত থাকে সংখ্যাটা 88 থাকে। তো ফার্স্ট কাজ হবে তুমি এই সংখ্যাটা লিখবে 85 লিখলাম, বুঝছো তো? তো 85 লেখার পর শুধু 85 এর এখানে পয়েন্ট দিয়ে দেবে। দেখো তো এখানে পয়েন্ট দেওয়া মানে কি, দেখো তো পয়েন্টটা আমরা কোথায় দিলাম এই জায়গায় না, হ্যাঁ? তো এই জায়গায় যদি পয়েন্ট বসাই আমরা তাহলে তার লেফট সাইডে কয়টা সংখ্যা দেখো তো, লেফটে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 টোটাল 12 নাম্বার অফ ডিজিট রয়েছে, তাই না? কি লিখবে ইনটু দেবে দিয়ে 10 টু দি পাওয়ার, যেহেতু পয়েন্টার ছিল তাহলে মাইনাস আসবে, -12। বাস এটা হলো তার আদর্শ আকার। মানে যে নাম্বারটা পয়েন্ট দিয়েছিল তাকে আমরা দেখো 10 টু দি পাওয়ার কিছুটা সে আকার নিয়ে আসলাম। বাট 10 টু দি পাওয়ার কত হবে ডিপেন্ড করবে এখানে নাম্বারগুলোর উপর। মানে পয়েন্ট বসানোর পর লেফট সাইডে যতটা ডিজিট থাকে পাওয়ারে তত -12 হবে, বুঝলো তো? নেক্সট দেখো নাম্বার 2 করছে, তাহলে হাফ কেজি হবে। এখানে কি আছে বলো তো, প্রথমে সংখ্যাটা 942 আমরা কি লিখবো 942 লিখে নিলাম। কি বলেছিলাম কোথায় পয়েন্ট বসবে, প্রথম ডিজিটের পরেই পয়েন্ট বসে যাবে, মানে 9 এর পরেই পয়েন্ট বসে যাবে, ঠিক আছে? যদি আমি 9 এর পরে পয়েন্ট বসাই তাহলে দেখো পয়েন্টটা কোথায় বসালাম, এখানে এই জায়গাতে না। তো এখান থেকে লেফট সাইডে কয়টা ডিজিট আছে দেখো তো, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কয়টা আছে এখানে 12টা 12 লিখবে ইনটু 10 টু দি পাওয়ার, যেহেতু পয়েন্ট ছিল তাহলে -12। বুঝতে পেরেছো অঙ্কগুলি? সবগুলি সেম সিস্টেম। এখন দেখো এখানে কিন্তু পয়েন্ট নেই, ঠিক আছে? তো পয়েন্ট না থাকলেও তোমরা আইডেন্টিফাই করবে যে জিরোগুলিকে বাদ দিলে মেইন সংখ্যা কত থাকে। জিরো বাদ দিয়ে দিলে মেইন সংখ্যা কত আছে এখানে 602। সেম আগের মতোই ওয়ান ডিজিটের পরেই পয়েন্ট বসে দেবে, বসালাম। তো এখানে পয়েন্ট বসালাম মানে কি উপর লাইনে কোথায় ছিল পয়েন্টটা এখানে না। তো ওই সময় দেখো পয়েন্ট ছিল তাই আমরা লেফট সাইডে কাউন্ট করেছি, তাই না? এখন তো পয়েন্ট নেই, তাহলে পয়েন্ট বসানোর পর জিরো জিরোগুলো কোথায় আছে রাইট সাইডে আছে। তো আমি রাইট সাইডে কাউন্ট করব যে কয়টা ডিজিট আছে এখানে। দেখো এখানে বসালে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কয়টা আছে 15 নাম্বার অফ জিরোস। তো ইনটু 10 টু দি পাওয়ার, দেখো পয়েন্টের সময় কি দিয়েছিলাম মাইনাস দিয়েছিলাম, এটা তো পয়েন্ট নেই তাহলে প্লাসের অর্থাৎ শুধু 15 হবে। দেখো তো বুঝলে কিনা? হ্যাঁ, যদি পয়েন্ট থাকে তাহলে হবে মাইনাসের, আর পয়েন্ট ছাড়া থাকলে সে হবে প্লাসের। নেক্সট দেখো তারপরটা কত আছে এখানে 837। তো 837টা মেইন সংখ্যা না, এটা দেখো তো এটাই তো মেইন সংখ্যাটা। তো 837 লিখবো আমরা প্রথম 837 লিখলাম। আবার সেম ভাবে কি করব, এখানে পয়েন্ট বসাবো, একটা বসে দিলাম। তো এখানে পয়েন্ট বসানো মানে কি এখানে বসানো। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 কয়টা হলো 9টা। তো ইনটু 10 টু দি পাওয়ার -9। নেক্সট দেখো এখানে তো আর কি নেই পয়েন্ট নেই, তো মেইন সংখ্যা কি আছে 3186 লিখলাম। তাহলে এক ডিজিট পর কি করব, এখানে দেখো তো পয়েন্ট বসিয়ে দেবো। তো এখানে পয়েন্ট বসানো মানে কি এখানে বসানো, তারপর কাউন্ট করে দেখো কয়টা ডিজিট আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 কয়টা আছে এখানে 10টা। তো 10 এর পাওয়ার কি দেবে 10। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা প্রত্যেকটা সংখ্যাকে আদর্শ আকারে প্রকাশ করতে পারবে।